হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আজকে আপনাদের মাঝে কী নিয়ে আসছি, কী রান্না করে দেখাবো আপনাদের মাঝে। ভালো লাগলে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই মাছগুলো আলু দিয়ে একটু ভুনা ভুনা করলে সেই লাগে কিন্তু খেতে। তো এই যে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, তারপর এখানে সরাসরি রান্নায় চলে যাচ্ছি বিসমিল্লাহ বলে। তো এখন এই যে পেঁয়াজ কুচি বেশি করে অ্যাড করেছি, আর কাঁচামরিচ এই যে লবণ অ্যাড করে নিয়েছি, তারপর এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে প্রসেসে রান্না করে খেলে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব ধরনের মশলাই অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন একটু ভেজে তারপর একটু পানি অ্যাড করে নেব, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নেওয়ার মধ্যেই স্বাদ। আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি। তো এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলো আমি এখন অ্যাড করে নেব। আপনাদের এলাকায় কী নামে বলে এই মাছগুলোকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বালে আছে, তারপর বাম বলেন বা চিরকা, তারা বা এক এক ডিস্ট্রিক্টে এক এক নাম, তো যে যেই নামেই চেনেন। তো এখন এই যে মাছগুলো অল্প একটু পানি দিয়ে এখন আমি মাছটাকে সুন্দরভাবে এই যে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো যে নেড়ে ছেড়ে একদম কষিয়ে নিয়েছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আর একটু পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, যাতে ভালোভাবে আলুর সাথে, যেহেতু আলু আছে, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখন একটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে, তরকারির মধ্যে। তো এখন আরেকটু 5-7 মিনিটের মতো জাল করে নেব, কুক করে নেব। তো এখন একটু জিরে গুঁড়ো লাস্টে অ্যাড করে নিয়েছি। তো আরেকটু পর জিরে গুঁড়োটা অ্যাড করে নেওয়া হয়ে যাচ্ছে। তারপর আরেকটু জাল করে নিয়ে মানে একদম ভুনা ভুনা করে ফেলবো। তো এখন একটু ধনিয়া পাতা একদম উপর দিয়ে ছিটিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আমার রান্নাটা বলেন তো? দেখতে যেমন চমৎকার, খেতে কিন্তু ওয়াও, জাস্ট মাশাআল্লাহ। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।